রস্যই দীর্ঘই একজন শিক্ষকের হাতেই তিনি শিখেছিলেন। তাহলে আজকে কেন শিক্ষকদের উপরে এই জুলুম, কেন অত্যাচার? আজকে আমরা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা এই শিক্ষককে পেশাকে বেছে নিয়েছিলাম। আমাদের মনে অনেক জল্পনা কল্পনা ছিল যে আমরা শিক্ষক হবো। আমি একজন গরিবের সন্তান, অনেক কষ্ট করে লেখাপড়া করেছি, আমার বাবা মা অসুস্থ, আমি অনেক স্বপ্ন নিয়ে লেখাপড়া করেছি, আমি একজন লেকচারার হব। যখন আমি লিখিততে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছিলাম, তখন সারা গ্রামের মানুষ, আমার আত্মীয় স্বজন সবাই আমাকে অন্যরকম কদর করা শুরু করেছিল। আর এখন আমার মা অসুস্থ, আমি লজ্জার খাতিরে বাসায় তাকে দেখতে যেতে পারি না। আজকে আমরা 3-4 মাস ধরে রাস্তার মধ্যে পড়ে আছি, কুকুর বিড়ালের সাথে আমরা রাত্রি যাপন করতেছি। আমাদের শিক্ষা সচিব ম্যাডাম আমাদেরকে আশ্বস্ত করেছেন আমাদের দাবি যদি অযৌক্তিক হতো তাহলে তো তিনি প্রথমেই বলে দিতেন এনটিআরসিএস চেয়ারম্যানের মতো যে ফেলতে পাস করানোর ক্ষমতা আমাদের নাই। কেন আমাদেরকে এইভাবে প্রবঞ্চনা স্বীকার করা হচ্ছে? আমাদের যোগ্যতা না থাকলে কিভাবে আমরা 19 লক্ষ ক্যান্ডিডেটের সাথে প্রতিযোগিতা করে 83,000-এর ভেতরে আমাদের নিজেদের পজিশন তৈরি করে নিয়েছিলাম। আর এখানে যে তারা দুর্নীতি করেছে তার জ্বলন্ত প্রমাণ হলো কোন চাকরির পরীক্ষায় কিন্তু দ্বিতীয়বার রেজাল্ট পাবলিশ করা হয় না। আমাদের চাকরি পরীক্ষা 4 জুন একবার রেজাল্ট পাবলিশ করার পরে দ্বিতীয়বার 113 জনকে রেজাল্ট পাবলিশ করা হয়েছিল। 15 তারিখে চেয়ারম্যানের স্বাক্ষর করা রেজাল্ট 23 তারিখে পাবলিশ করা হয়েছিল। এখানে কি সাধারণ যে শিশু বাচ্চা সেও বুঝে কি বলছে যে আপনার হলো একটি বোর্ডে রেজাল্ট বলে এন্ট্রি করা হয় নাই। টেকনিক্যালের সমস্যা, আপনাদের যদি টেকনিক্যালের সমস্যা হয় এক বোর্ডে 30 জনের ভিতরে 29 জনকে আপনারা ফেল দেখাতে পারেন। আপনাদের যদি কারিগরি ত্রুটি থাকে, আপনাদের যদি এক্সটার্নালদের সমস্যা থাকে, সেই সমস্যার দায়ভার কেন আমরা নেব? সেই সমস্যার দায়ভার কেন আমরা নেব? আমরা আজকে সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে আমরা শিক্ষিত হয়ে আজকে গ্রাজুয়েশন কমপ্লিট করে আমরা কেন রাস্তায় কেঁদে কেঁদে বেড়াচ্ছি? আমার ছোট ছোট 2টা দুধের বাচ্চা রেখে কেন আজকে 4 মাস ধরে আমি রাস্তায় অবহেলিত হচ্ছি? কেন আজকে
ক্লাস পাস, আমার কোনো চাকরি নাই। আমার হাজবেন্ডের 32 বছর আপ হয়ে গেছে, সে সরকারি চাকরিতে আবেদন করতে পারে না। আমরা কি সার্টিফিকেট গলায় নিয়ে মালা বানিয়ে ঝুলিয়ে ঝুলিয়ে রাখবো? এই দেশের জনগণ আমার কথা রেখেছেন দিন। আমি কি সবার সাথে বলবো আমি শিক্ষিত, শিক্ষিত আমাকে সম্মান করুন? আমার সম্মানের নিরাপত্তা কোথায়? এই বাংলাদেশে আমি একজন শিক্ষিত মানুষ, আমার নিরাপত্তা কোথায়? আমার সম্মান কোথায়? আপনাদের জবানের কেন মূল্যায়ন নাই? আপনারা এনটিআরসি তে গেলে চেয়ারম্যান বলে মন্ত্রণালয় থেকে যদি আমাদের আদেশ দেয় তাহলে আমরা আপনাদের বিষয়ে ভাববো। মন্ত্রণালয় গেলে এনটিআরসি বলে যে এনটিআরসির বিষয় এটা, ওরা যদি ওদের কোনো সমস্যা হয়ে থাকে ওরা সেটা আমাদেরকে বললে আমরা এর ব্যবস্থা করব। কেন আমরা আজকে ভুক্তভোগীরা, কেন আজকে এ দাঁড়ে ও দাঁড়ে, কেন আমরা গড়াগড়ি খাবো? আমাদের দাবি কেন আদায় হচ্ছে না? আজকে 4 মাস ধরে আমরা রাস্তায়, কেন আমাদের কোনো একটা তদন্ত কমিটি গঠন করে আমাদের বিষয়টা পুনর্মূল্যায়ন করা হলো না? এটা আমি সুষ্ঠু বিচার চাই। তদন্ত কেন করা হলো না? এনটিআরসি কি পিএসসি চেয়ে বড় প্রতিষ্ঠান নাকি বিসিএস এর চেয়ে বড়? বিসিএস পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়ন হয়, পিএসসি ফলাফল পুনর্মূল্যায়ন হয়, এসএসসি পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়ন হয়। অসংখ্য মানুষ প্লাস গোল্ডেন প্লাস পেয়েছে অনেক ছাত্রছাত্রীরা। তাহলে এনটিআরসি এর কেন কেউ নাক গলাচ্ছে না? তাহলে কি আমি বলবো যে এই দুর্নীতির সাথে সবাই যুক্ত আছে? আমাদেরকে প্রহসনমূলকভাবে, বৈষম্যমূলকভাবে এখানে স্পষ্ট আমাদের কাছে সকল ডকুমেন্ট আছে। আমাদেরকে এনটিআরসি এর চেয়ারম্যান কেন নিরাপত্তা চেয়েছিল তার রেজাল্ট প্রকাশের আগে, আর রেজাল্ট প্রকাশ করার পর তিনি কেন 1 মাস কোনো অফিস করেন না? এখনো পর্যন্ত কেন তিনি অফিসে, তারা যদি অফিস করেন, তাদের ভিতরে কোনো সমস্যা না থাকলে, তারা যদি ন্যায়ের পথে চলতো, পরীক্ষাতে পাস ফেল থাকতেই পারে। আমি একটা শিক্ষিত মানুষ হয়ে বলবো যে সব পরীক্ষায় পাস ফেল থাকে, কিন্তু আমাদের পাস ফেলের এটা একটা লটারি হয়েছে। আমাদের সাথে বৈষম্য করা হয়েছে, আমাদেরকে যোগ্য যোগ্য লোক দেখে দেখে আমাদেরকে অকৃতকার্য দেখানো হয়েছে, আমাদেরকে ফেলের তকমা দিয়ে দেওয়া হয়েছে। আমাদেরকে কেন বলা হয় আমরা ফেলতুস? আমরা কি আমাদের যোগ্যতার প্রমাণ দেইনি? আমরা কি 200 লোকের সাথে প্রতিযোগিতা করে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি? আমরা 19 লক্ষ ক্যান্ডিডেটের সাথে আমরা প্রতিযোগিতা করে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আমাদেরকে কেন ফেলতুস বলা হয়? এই প্রশ্নের উত্তর আমাদেরকে দেওয়া লাগবে। আমাদের দাবি যদি যৌক্তিক না হয়, আমাদের সেই প্রমাণ দেওয়া হোক। আমরা চ্যালেঞ্জ করছি, আমি পরীক্ষার খাতা আগে আমার পরীক্ষার খাতা দেখানো হোক। আমি যদি 65 এর উপরে নাম্বার আমার না থাকে, আমি সবার সামনে জুতার মালা পরে, এখানে আরো মিডিয়া আমি সংবাদ সম্মেলন করে জুতার মালা পরে আমি দেশবাসীকে দেখাবো যে আমার 65, আমি বলেছিলাম আমার 65 মার্ক, আমার এখন 65 মার্ক হয় নাই।